অলরাইট, সো প্রথম মতন কাজ হইতেছে যে এক্স্যাক্টলি মানে আমরা কিভাবে প্রজেক্ট তৈরি করতে পারি ওই জিনিসটা দেখা। তো এটা হচ্ছে মানে ওইটা কারো কি মনে আছে যে প্রজেক্ট কেমনে তৈরি করে ফ্লাটারের মধ্যে? ফ্লাটারের ভিতরে প্রজেক্ট মানে বুঝলাম না কোনটা। ফাইল তৈরি করা। মানে আমরা একটা ফ্লাটারের যে ধরে নাও ওই যে সোফিয়ার জন্য যে একটা প্রজেক্ট তৈরি করছি, বা আমরা যখন হুম। ফ্লাটারের প্রজেক্ট মানে যখন প্র্যাকটিস প্রশ্নগুলো করতাম, একটা ফ্লাটারের প্রজেক্ট তৈরি করতাম, তৈরি করে তারপর প্র্যাকটিস প্রশ্নটা করতাম ওইটার মধ্যে। তো হুম। প্রজেক্ট ওই মূল প্রজেক্টটাই তৈরি করে কেমনে সেটা জিজ্ঞাসা করতেছি। ও কমন প্যালেট থেকে নিউ ফাইল নিতে হয় কমন প্যালেট থেকে। ও ভিউ কমন ভিউ। প্যালেট থেকে। অলরাইট, লেটস সি এটা ওই কাজই করি। সো টার্মিনালে যাই। আচ্ছা না, টার্মিনাল না, কমেন্ট প্যালেট। কমেন্ট প্যালেট, নিউ প্রজেক্ট। ফ্লাটার, ফ্লাটার প্রজেক্ট। নিউ প্রজেক্ট। ফ্লাটার নিউ প্রজেক্ট। ওই প্রথমটা। এটা প্রথমটাই হ্যাঁ। এটা আচ্ছা, হ্যাঁ এটা, হ্যাঁ এটাই দি, দ্যাটস ফাইন। এটা সো এই তিনটার এগুলোর মধ্যে পার্থক্য কি এই প্রথম তিনটা? কেউ কি জানে? এনিওয়ান নো? না, এটা জানি না তো। ওই একবারে ছোট দেখা যাচ্ছে দাদা। লেট মি সি যদি জুম দিতে পারি। কন্ট্রোল প্লাস শিফট কমান্ড পি। এখন একটু দেখা যাচ্ছে ফ্লাটার অ্যাপ্লিকেশন উইদাউট। এখন আর একটু ভালো হয়েছে? হুম। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। রাইট। উইদাউট ফ্লাটার অ্যাপ্লিকেশন উইদাউট ডিসক্রিপটিভ কমান্ড অফ টেক্সট। এমটি অ্যাপ্লিকেশন আছে, তারপরে ওটা করতে হবে। সেটা তো ডট আমিও করতে তারপরে পারি, যাচ্ছে। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথম দুইটার মধ্যে পার্থক্য কি? তো জাস্ট ডিফারেন্সটা হইতেছে এইটা যে এই প্রথমটাতে হইতেছে একটা মেইন ডট ডার্ট তৈরি করে দেয়, এন্ড ওইটার জন্য কিছু টেস্ট কেসও তৈরি করে দেয়, মানে একটা মানে পুরা মানে একটা মানে টেমপ্লেট কোডও আমাদের জন্য দিয়ে দেয়। আর এমটি অ্যাপ্লিকেশন হইতেছে যেটার মধ্যে কোনো কোড টোড কিচ্ছু দেয় না। মানে কি মানে জাস্ট হইতেছে ফ্লাটার প্রজেক্টটা দিয়ে দেয়, ফোল্ডারগুলো তৈরি করে দেয়, আর ওইটা বাদে অন্য কোনো কিছুই তৈরি করে দেয় না। তার মানে ওখানে আমরা সবকিছু নতুন করে অ্যাড করতে পারি। এক্স্যাক্টলি। ওই হুম। সো দ্যাটস এই উপরেটাই দিয়ে দেখি যে কি হয়। তারপর হচ্ছে আমার জিজ্ঞাসা করবে যে কোন জায়গাতে এটা সেভ করতে। সো আই উইল হুম সো আমরা গো অ্যাহেড, আমরা হইতেছে একটা ফ্লাটার প্রজেক্ট আমরা তৈরি করব। এটা তৈরি করার আগে জাস্ট বলি যে এটা কিসের জন্য তৈরি করতেছি। সো এই কোর্সের হচ্ছে প্রথম 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 সেকশনটা হইতেছে ইন্ট্রোডাকশন, যে কিভাবে হচ্ছে আমরা ফ্লাটার ইনস্টল করতে পারি, এই সমস্ত জিনিসপত্র। সো আচ্ছা। আই মিন এইটা নিয়ে আশা করি যে কারো কোনো সমস্যা নাই। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, জাস্ট এই জিনিসটা একটু মানে জাস্ট তাড়াতাড়ি মানে অত বেশি সময় কাটাতে হবে না এই জিনিসের উপর। কারণ ইনস্টলেশন ওইগুলো নিয়ে তেমন তেমন কোনো পার্থক্য বা তেমন কোনো কিছু আমাদের দেখার বিষয় না, কারণ আমরা অলরেডি ইনস্টল করছি। ইনস্টল হয়ে গেছে অলরেডি আমাদের ফোনে। জাস্ট যে ফ্লাটার জিনিসটা কি, হোয়াট ইজ ফ্লাটার, 2 নাম্বার ভিডিওটা, আর আন্ডারস্ট্যান্ডিং ম্যাটেরিয়াল ডিজাইন, ওই দুইটা যদি শেষ করতে পারো তাইলে হয়েছে। আর রানিং ফার্স্ট ফ্লাটার অ্যাপ, মানে এই তিনটা। সো 2 নাম্বারটা, 9 নাম্বারটা আর 10 নাম্বারটা, এগুলো জাস্ট একটু দেখো। অ্যাবাউট দিস কোর্স দেখাও ভালো হবে নি, কারণ অ্যাবাউট দিস কোর্স মানে হইতেছে এই কোর্সে এক্স্যাক্টলি কি কভার করে, মানে কোর্সের সিলেবাসটা, হ্যাঁ। ওইটা হইতেছে এই ভিডিওতে দেখাই দেয়। আর আচ্ছা। এটা কি, এটা হইতেছে, আচ্ছা না, এটা তো, আচ্ছা এটা হইতেছে যে এই কোডের মধ্যে যে কোডগুলা লিখবো ওইগুলো তো আমরা লিখবো, বাট এই কোডের মধ্যে যে কোডগুলা তারা লিখতেছে ওই কোডগুলা হইতেছে পাওয়া যাবে হচ্ছে এই গিটহাবের মধ্যে। এই যে এখানে একটা গিটহাব দিয়ে দিছে, ইয়েস। হুম তো এই গিটহাবের মধ্যে এই কোর্সের মধ্যে যত কোড টোড আছে ওইগুলো সব দেখা যাবে। সো এটাতে আছে। ডিসকোড যদি থাকে, ডিসকোডেরও এখনো একটা ওদের একটা কমিউনিটি আছে, সো এটাতেও জয়েন করা যায় প্রশ্ন টশ্ন করার জন্য। বাট এনিওয়ে, হ্যাঁ ওইটাই আর কি। সো এই জাস্ট এই চারটা টুকরা দেখলেই হয়েছে। সো এটা সমস্যা নেই, আমরা অলরেডি তো ভিএস কোড টোড সব সেট আপ করে রাখছি, সো এটা না আমাদের দেখার বিষয় না, বাট জাস্ট ফ্লাটার জিনিসটা কি ওইটা একটা রিভিউ। আর তারপর মানে প্রথম তিনটা ভিডিও, মানে এই 9, 10 আর 11, এই চারটা ভিডিও। অ্যান্ড আমি তো এটা রেকর্ড করতেছি, সো রেকর্ডিংটাও দেখতে পারো যদি ভুলে যাও যে হ্যাঁ, কীভাবে হ্যাঁ, করতে রেকর্ডিং হয়। করে রাখো। আহ, একটা সেকেন্ড আমি একটু পজ করে দিই। হ্যাঁ, সো এটা কইরো একই সাথে, and আমি ওইটা লিখেও দিছি আমাদের হচ্ছে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে।
তো 2 নাম্বার আচ্ছা থেকে শুরু করি যে 2 নাম্বার এক্স্যাক্টলি কি। সো এই সেকশনটার জন্য হইতেছে আমরা আমি হইতেছে নতুন একটা প্রজেক্ট তৈরি করতেছি। হয়তো বা এই সেকশনের জন্য কয়েকটা প্রজেক্ট তৈরি করব, বাট আপাতত দেখি যে কতগুলা হচ্ছে আমি মানে ঢুকাইতে পারি একটা সিঙ্গেল আচ্ছা একটার মধ্যে। আই থিঙ্ক কারণ সেকশনটা তো বিশাল বড়, সো মনে হয় এইটার জন্য কয়েকটা প্রজেক্ট তৈরি করা লাগবে। সো লেটস ট্রাই টু চেষ্টা করি টার্গেট নিতে হইতেছে এই যে কি নাম কুইজ ওয়ানটা শেষ করা, মানে শেষ পর্যন্ত ওইটা করতে। তো হচ্ছে মানে কুইজ 1 পর্যন্ত চেষ্টা করি যাইতে, মানে এই 13 থেকে 19 আজকে। ভিডিওগুলো তো মোটামুটি ছোটই, বাট হ্যাঁ ঠিক আছে। অলরাইট, সো একটা প্রজেক্টটাকে তৈরি করি, প্রজেক্টটা শেষ করে দিই। সো মানে প্রজেক্টটা তৈরি করা শেষ করে দিই। সো অলরেডি ওই কি নাম ওই যে কমেন্ট প্যালেট থেকে নিউ প্রজেক্ট ওই একটা ওই উপরেটা দিছি, মানে রেগুলার একটা অ্যাপ্লিকেশন এন্ড রেকর্ড করছি তো ওই জিনিসটারে। লেটস গো, আমি যে জায়গাতে সেভ করব আই উইল সেভ ইট হিয়ার। মানে এসে হচ্ছে সিলেক্ট 2_1 ভিডিও underscore সিরিয়াল অনুযায়ী দিবে না? হ্যাঁ ভিডিও সিরিয়াল অনুযায়ী ইয়ে করবো আর কি। হুম। হ্যাঁ, তো আই ডোন্ট থিঙ্ক মানে কয়েকটা ভিডিও হয়তো বা একটা প্রজেক্টের মধ্যে কয়েকটা ভিডিও থাকতে পারে, হ্যাঁ ঠিক, কারণ হ্যাঁ হচ্ছে আচ্ছা ভিডিওগুলা তো কিছু কিছু ভিডিও তো খুবই স্মল, লাইক এটা মাত্র 1 মিনিটের। বাট এই আচ্ছা। সেকশনটা হইতেছে বিশাল বড়, মানে এই সেকশনে হইতেছে আছে কত 3 ঘন্টার ভিডিও মনে হয় আছে, হ্যাঁ 3 ঘন্টার ভিডিও 50টা আছে। ভিডিও আছে, 50টা ভিডিও আছে। ও আচ্ছা ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে তুমি খালি চ্যাপ্টার অনুযায়ী আমাদের যে মেইন সব চ্যাপ্টার দিয়ে 50টা আছে, লেখালেখি সব দিয়ে। ওকে সমস্যা নেই। অলরাইট, সো লেট মি এখানে হইতেছে ইউডেমি 2_1 2_1 ফার্স্ট না, ইউডেমি 2_1 এখানে দেখি যে কতটুক পর্যন্ত যাইতে পারি এটার জন্য। স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, সলিড ফাউন্ডেশন। কোর্সটা ভালো, মানে পুরাটাই প্র্যাকটিক্যাল, কারণ এই প্রথম মানে এই 50টা ভিডিওর মধ্যে আমরা হইতেছে একটা অ্যাপ্লিকেশনই তৈরি করব। ওইটা হইতেছে আমরা সাধারণত গুগলে যায় হইতেছে ছক্কা মারি। সো এই অ্যাপ্লিকেশনটা হইতেছে একটা ছক্কার অ্যাপ হবে। ডাইস রোল করা যাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। আচ্ছা আচ্ছা সো আই গেস এই প্রজেক্টটা তৈরি করতেছি হচ্ছে প্রথম টুকরাটার জন্য, এই যে সলিড ফাউন্ডেশন, এই যে এই কুইজ 1 পর্যন্ত, মানে উইজেট পর্যন্ত আচ্ছা তো ঠিক আছে যাই নাই, বাট এই যে এখানে আই ডোন্ট থিঙ্ক, আমি জানি না দেখি কতক্ষণ লাগে, বাট সলিড ফাউন্ডেশন পর্যন্ত যাই এটার নাম আই গেস দিয়ে দিই হইতেছে সলিড ফাউন্ডেশনই। সলিড ফাউন্ডেশন, সলিড ফাউন্ডেশন। ওকে, প্রজেক্ট কি সবাই তৈরি করছে? না দাদা, এখনো তৈরি করি নাই। প্লিজ ডু। কমন প্যালেট, ফ্লাটার নিউ প্রজেক্ট। তাহলে আমি রেকর্ডিংটা পজ করলাম। অলরাইট, সো এখন হচ্ছে জাস্ট ভিডিও, মানে ভিডিওগুলো দেখে অ্যাজ ইউজুয়াল ভিডিওটা দেখে ওইটার মধ্যে যেটা আছে ওইটা ডিসকাশন করব। করার পর তারপর হচ্ছে আমরা মানে তারপর হইতেছে আমরা কন্টিনিউ করব। সো প্রথমটা তো 1 মিনিট মাত্র। সো উইল ডু দিস লাইক 13 আর 14 যেটা মানে 13 মানে আমরা জিনিসটা করব এই ফরম্যাটে। ভিডিওটা দেখব, দেখে এসে হইতেছে আমি হইতেছে কিছু জিনিস বুঝাই দিব, যে জিনিসগুলো আমি বুঝতে পারছি ভিডিওর থেকে, আর কিছু প্রশ্ন করব তোমাদের যে কি বুঝতে পারছো। ঠিক আছে, সো প্রথম দুইটা দিয়ে শুরু করি। দেখতেছি এটার ফরম্যাট ভালোই, মানে প্রত্যেকটাই হইতেছে সবগুলা শুরুই হয় হইতেছে মডিউল ইন্ট্রোডাকশন দিয়ে। সো তার মানে হইতেছে যে এই মডিউলের মধ্যে কি করবে ওইটা বলে দেয়, মানে একটা সামারি দিয়ে দেয়। তো এখানে আইসে সেটা বলে দিচ্ছে, মানে একটা সিলেবাস দিয়ে দিচ্ছে এই 3 ঘন্টার জন্য, যে এই 3 ঘন্টাতে আমরা কি কাম করব। আচ্ছা প্রত্যেকটা সেকশনের শুরুতে একটা মডিউল ইন্ট্রোডাকশন আছে, তো এটা মানে ভালোই, এটা মানে বুঝাই দেয় এটা, সো দ্যাটস গুড। সো তাইলে আমরা হইতেছে এই প্রথম ভিডিওটা আর দ্বিতীয় ভিডিওটা দেখে আবার ফেরত আসি, হ্যাঁ। আর আচ্ছা ঠিক আছে মানে নোট টোট নিও, বা খাতা কলম পাশে রাখো হইতেছে মানে নোট ডাউন করে দুইজনই, আমি প্রশ্ন করবো। আচ্ছা ঠিক আছে ওকে। ঠিক আছে, পজ করতেছি রেকর্ডিং, তাহলে আমরা এটা দেখে ফেরত আসি। ওকে,
তো এটা দেখলাম ভিডিওটা, রেকর্ডিংও আনপজ করছি। তো তাইলে সোহাগ ওই যে যেটা বলতেছিলা, তো এখানে কি এই সেকশনটাতে এই দুইটা ভিডিওতে কি বুঝাইছিল, স্পেশালি শেষেরটাতে? প্রথমটা তো জাস্ট হচ্ছে সিলেবাস ছিল। প্রথমটা তো সিলেবাস দা। হ্যাঁ। দ্বিতীয়টাতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এইখানে আমরা যে ফাইলটা তৈরি করছি হুম। তোমার আইডিয়া ডট বা অ্যান্ড্রয়েডের জন্য প্ল্যাটফর্ম আমরা কোন কোন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখা দিছে। হুম। যে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, উইন্ডোজ এগুলোতে আমরা ব্যবহার করতে পারি এই একই কোডটাই। হুম। আর দ্বিতীয়ত বুঝাইছে যে গিট ইগনোর কি, গিট ইগনোরের ভিতরে কি কি রাখা যায়, মানে আমরা যে ফাইলগুলো তৈরি করতেছি সেগুলো আমরা গিট ইগনোরের মাধ্যমে ওখানে স্টোর করে রাখতে পারবো হুম। পরবর্তীতে ওটা ব্যবহার করার জন্য, ও পরবর্তীতে আবার ওটা দেখাও যাবে সেই জন্য। হুম। আর এই কি ওই পাসপেক্ট ডট লগ এর ভিতরে কি কি রাখা যাবে, এইটা হচ্ছে লক করে দেওয়া, ভার্সনটা লক করে দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। এই জিনিসটা ওরা ইংলিশে বুঝা দিছে আর কি। আর ওকে। পাসপেক্ট ডট ইয়ামেলটা হচ্ছে অন্য অন্য যে কেউ একটা প্রোগ্রাম লিখছে সেই প্রোগ্রামের একটা ভাষা আছে যে ভাষাটা আমার দরকার, ওইটা ইউজ করার জন্য আমরা পাসপেক্ট ডট ইয়ামেল এর ভিতরে এই জিনিসটা মানে ভার্সনটা আমরা অ্যাড করে দিই আর কি। ওকে। থার্ড পার্টির যে ভিডিওগুলো আছে থার্ড আমাদের। পার্টি, হ্যাঁ থার্ড পার্টি যে ইউজ করছে সেই জিনিসগুলা। হ্যাঁ, অন্য যে ভাষা না, অন্য মানে প্যাকেজ। ওরা ওরা হইতেছে, হ্যাঁ প্যাকেজ, ওরা যে প্যাকেজ তৈরি করছে ওই প্যাকেজগুলো যদি আমরা ব্যবহার করতে চাই ওইটা ব্যবহার করতে পারি pubspec.yaml এর দিয়ে মাধ্যমে। হ্যাঁ। হ্যাঁ এর আরো কয়েকটা সুবিধা আছে, যদি আমরা হচ্ছে আমাদের নিজেদের প্রোগ্রামের মধ্যে যদি কিছু ছবি ছবি ব্যবহার করতে চাই, ওইটা তো করছিলাম বইয়ের মধ্যে। হ্যাঁ ইমেজ। হ্যাঁ, ইমেজ ওইগুলা সব আমরা হইতেছে pubspec.yaml এর মধ্যে স্পেসিফাই করে দিতে পারি। এটা একটা হুম। সুবিধা। ভেরি গুড। লক নিয়ে এই ভিডিওতে তেমন কথা বলে নাই, বাট তুমি ঠিকই বলছো, দ্যাটস কারেক্ট। লাইক লকে ইয়ামলের মধ্যে যদি আমরা কিছু একটা জিনিস ডাউনলোড করে থাকি, ওই জিনিসের ভার্সনটা হইতেছে লকের মধ্যে দিয়ে ওইটা লক করে দিয়ে দেওয়া থাকে। সো দ্যাট ইজ হুম। কারেক্ট। দ্যাটস গুড। ওকে। টেস্টের ফোল্ডারটার কাজটা কি? এই টেক্সটের ফোল্ডারের কাজ। এই যে এই টেস্টের ফোল্ডারটা যেটা মাউসটা যে জায়গাতে নিয়ে গেছি, দেখা যাচ্ছে তো? আমরা যে হ্যাঁ হ্যাঁ আমরা যে কোডগুলো লিখি সেগুলো তো টেস্ট পাস করা লাগবে, সেটা ঠিক কাজ তো এটাতে। দ্যাটস টেস্ট রাইট। কেসের যে ইয়েস। টেস্ট কেসগুলো টেস্ট টেস্ট হচ্ছে আমরা যে প্রোগ্রামটা লিখলাম তার উপরে ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন জেনারেট করে করে নিতে পারি বা প্রশ্ন তৈরি করতে পারি যে এই জিনিসটা এটা হবে, এটা না হলে এটা হবে, মানে এভাবে আমরা উল্লেখ করে দিতে পারি। হ্যাঁ আর না, দুইটা দুইটা ফরম্যাট ওখানে আছে, মানে দুটোই ব্যবহার করতে পারি। রাইট। যে এটা 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 হলে এটা হবে, এটা না হলে এটা আসবে, মানে এই মেইনলি দুইটা আমাদের যদি, কোডটা পাস হচ্ছে হ্যাঁ কিনা সেটা দেখার করা আর কি। তখন আমরা টেস্ট করতে পারি যে এই জিনিসটা আমাদের এই কোডটা দিয়ে যে ওইটা যদি রান পুরাটাই সাকসেসফুলি হয়, হ্যাঁ না দুটোই যদি সাকসেসফুলি আইসে তাহলে আমাদের এই কোডটা সঠিক আছে। রাইট। রাইট। হুম। মানে ওই তো, এই তোমরা দুইজনই ঠিকই বলছো। বেসিক্যালি এখানে যাই হচ্ছে আমাদের কোডের জন্য পরীক্ষা। আমরা যদি একটা ফাংশন লিখি যেটা হইতেছে দুইটা নাম্বার দিয়ে যোগ করে, যোগ করে ওইটার রেজাল্টটা রিটার্ন করে, ওই জিনিসটা পরীক্ষা করতে পারি হচ্ছে টেস্টের মধ্যে। আবার আরো কমপ্লিকেটেডও কিছু টেস্ট আমরা দিতে পারি, যেতেছে ধরে নিই হচ্ছে আমরা এক্সপেক্ট করতেছি যে একটা উইজেট দিয়ে হচ্ছে এই জিনিসটা ডিসপ্লে হবে, ওই ডিসপ্লে যে হচ্ছে ওই জিনিসটা আমরা পরীক্ষা করতে পারি হচ্ছে টেস্টের ফোল্ডারের মধ্যে একটা পরীক্ষা দিয়ে। হুম। উই উইল অ্যাকচুয়ালি আমি দেখছি এটা যে হচ্ছে একটা ওই যে গুগল থেকে একটা কোড ল্যাব আছে স্পেসিফিকলি পরীক্ষা মানে টেস্ট কেস লেখার জন্য। তো এটা আমরা করবো নি পরে। এই কোর্সের মধ্যে মনে হয় টেস্ট নিয়ে তেমন কিছু লেখা নাই, বাট ওই মানে কিভাবে আমরা হইতেছে ভালো টেস্ট কেস মানে লিখতে পারি, ওই জিনিসটার কিছু টিউটোরিয়াল আছে। এই জিনিসের মানে ডেভেলপমেন্টের তো বিভিন্ন রকমের স্টাইল আছে। এক ধরনের স্টাইলের কয় হইতেছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এই যে টিডিডি বলে, এটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। জিনিসটার আচ্ছা। মানে হইতেছে এইটা যে হচ্ছে বেসিক্যালি আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের যে রিকোয়ারমেন্টগুলো আছে ওই রিকোয়ারমেন্টের জন্য হচ্ছে আমরা পরীক্ষা কিছু লিখে লিখে দিই। আর তারপর হইতেছে ওই পরীক্ষাগুলো পাস করার জন্য আমরা হচ্ছে কিছু কোড লিখে দিই হইতেছে ডাটার ফ্লাটারে। ওই পরীক্ষাগুলো পাস করলে তার মানে আমাদের অ্যাপ্লিকেশন তো কমপ্লিট। তো আগে আমরা যদি পরীক্ষাটা লিখে দিই, লিখে দেওয়া মানে অনেকটা এইরকম যে হইতেছে পরীক্ষার হলে গেলাম, যাই হইতেছে পরীক্ষার হলে যাই পরীক্ষা দিলাম কিছু না বুঝে, একটা প্রশ্নও পারলাম না, সবগুলা ফেল করছি। বাসায় গেলাম, যাই হইতেছে যে জিনিসগুলো ফেল করছে ওইগুলো পড়ে আসলাম।
মানে বেসিক্যালি কোড লিখলাম, লিখে তারপর আবার পরীক্ষা দিলাম, এবার পাস হয়েছে। সো ইটস লাইক মানে পরীক্ষাগুলো আগে লিখে তারপর হইতেছে কোড লেখা, ওইটারে বলে হইতেছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এটা এক ধরনের স্টাইল। তো এটা ওইভাবে করলে ওই স্টাইলটা ভালোই হয়, মানে ওইভাবে করলে ভালো হয়। কারণ হচ্ছে আমরা অলরেডি হইতে মানে প্রথমত হইতেছে অলরেডি আমাদের শুরুর থেকে হচ্ছে পরীক্ষাগুলো আসে, আমাদের স্পেশাল করে হচ্ছে কোনো পরীক্ষা লেখা লাগলো না। আর আমাদের পরীক্ষাগুলোর মধ্যে হইতেছে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে যে আমাদের অ্যাপ্লিকেশনের কি করা লাগবে। তো সুবিধাজনক ওই জিনিসটা ব্যবহার করা, ওই জন্য টেস্টের জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এন্ড ফাইনালি লিবের ফোল্ডারের কাজটা কি? লিবের ফোল্ডারের কাজ দাদা, আমরা একটা ফাইল একটা প্রজেক্ট তৈরি করতে গেলে অনেক বড় প্রজেক্ট তৈরি করা যায়। এই এত বড় প্রজেক্ট আমরা এক ফাইলের ভিতর না রেখে আমরা ছোট ছোট করে টুকরো টুকরো করে ভাগ করে রাখতে পারি। এই ভাগ করে যে ফাইলগুলো আমি রাখলাম সেটা আমি লিবের ভিতরে রাখতে পারি আলাদা আলাদা ফোল্ডার হিসাবে রেখে, সেটা আমি একটা ফাইলে এসে ডিসপ্লে করতেছি। সবগুলো এক মডেল জায়গায় রেখে মডেল আমি ভিউ টু আমরা করলাম, যে মডেল ভিউ সব করলাম না ওরকম হুম করা হুম যায়। হুম 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 কারেক্ট, ওইগুলাই। ভেরি গুড, ইয়েস। লিবের ফোল্ডারের মধ্যে আমাদের যতগুলো ডার্টের ফাইলগুলো যে তৈরি করি প্রত্যেকটাই যাই হইতেছে লিবের ফোল্ডারটার মধ্যে। হুম অলরাইট, ঠিক আছে। এন্ড ওইটাই এখানে এসে হচ্ছে এগুলা সব আরো কয়েকটা জিনিস নিয়ে কথা বলছিল, ওই যে অ্যানালাইসিস অপশনস ডট ইয়ামল। এটা খুব কাজে লাগে হইতেছে ডিবাগিং করার সময়তে। মানে আমরা যখন ডিবাগ করি জানোই তো হইতেছে আমাদের জন্য যত ইজি করে দিতে পারি ডিবাগিংটা সেটা ভালো হয়। বেসিক্যালি ওই অ্যানালাইসিস অপশনস ডট ইয়ামল এর মধ্যে আমরা হচ্ছে কিছু সেটিং সেট আপ করে দিতে পারি। আমরা তো দেখছি এটা যে হইতেছে মাঝে মধ্যে এই যে এখানে এসে নীল কালার হয়ে গেছে কারণ আমি এখানে কনস্ট দেই নাই, বা হুম হচ্ছে কিছু কিছু জায়গাতে লাল আসে বা হলুদ আসে। সো ভুল করছি। ওই অপশনগুলা ওই ঠিক ভুল না, মানে ওইটা জাস্ট বলে দিচ্ছি যে এই মানে আমাদের ঠিক মতন স্টাইলটা ফলো করতেছি না, বা এই জিনিসটা আরেকটু ভালো করে লেখা যায়। ভুল মানে লাল, বাট হলুদ বা নীল ওয়ার্নিং। যদি দেখাই সেটা তো হইতেছে জাস্ট ইমপ্রুভমেন্ট করা যায়। এটা রান দিলে তো তাও রান হবে, মানে এটা তো রান হবে। ইটস জাস্ট যে হুম এটা হচ্ছে এখানে যদি একটা কনস্ট দিয়ে দিতাম তাহলে এটার পারফরম্যান্সটা আরো ভালো হইতো। তো এই ধরনের সেটিংগুলো ইনেবল করে দেওয়ার জন্য হইতেছে অ্যানালাইসিস অপশনস ডট ইয়ামলটা আছে। এটা কিভাবে ব্যবহার করতে হয় ওটা ঠিক জানি না, কিন্তু হচ্ছে এইখানে যে রেকমেন্ডেশনগুলো দিয়ে দিতেছে, যেমন হইতেছে নামের রেকমেন্ডেশন, যে সব নামগুলো হচ্ছে ক্যামেল কেসে হইতে হবে, বা হচ্ছে এই জিনিসের মধ্যে যে এই জিনিস যেহেতু কোনো পরিবর্তন হইতেছে না এটার সামনে একটা কনস দিয়ে দেওয়া লাগবে, এই ধরনের জিনিসপত্র। এই এই রেকমেন্ডেশনগুলো হইতেছে আমরা অ্যানালাইসিস অপশনস ডট ইয়ামল এর মধ্যে আমরা সেট আপ করে দিতে পারি এই যে রুলস এর মধ্যে। হুম জিনিসটার একটা নাম আছে, মানে যে আমাদের মানে আমরা যে হচ্ছে যখন যখন মানে এইভাবে আমরা কিছু নিয়ম দিয়ে দিতে পারি, ওই নিয়মগুলোর কারণের জন্য হচ্ছে আমাদেরকে এই রেকমেন্ডেশনগুলো দেখাবে। এই জিনিসটার এই সিস্টেমের একটা নাম আছে, এই সিস্টেমটারে বলে হইতেছে একটা লিন্টার, LINT, আর লিন্টার লিন্টার বলে এটা। লিন্ডার। লিন্ডার একবার বলছিলাম মনে হয়। হ্যাঁ, সো লিন্টার মানে এই জিনিসটাই যে আমরা যে হচ্ছে কোডটা লিখতেছি ওই কোডটা যে ঠিক মতন স্টাইল অনুযায়ী কি হচ্ছে না কিনা ওইটাও মানে ওইটার রেকমেন্ডেশনগুলো দিয়ে দেয় হইতেছে লিন্টারটা। আর লিন্টারের মধ্যে আমরা কিছু নিয়ম দিতে পারি যে হইতেছে এই জিনিসটা ঠিক মতো স্টাইল ফলো করতেছে না। কারণ লিন্টারের জিনিসটা না পাস করলে তারপরে তো এটা কম্পাইল হয়ে রান হবে। ইটস জাস্ট যে আমাদের এইখানে এসে হইতেছে আমাদেরকে রেকমেন্ডেশন দিয়ে দিবে। কারণ আমরা তো জানি যে হইতেছে কম্পাইলেশনের আগে যদি বাগ ধরতে পারি বা কম্পাইলেশনের আগে যদি আমরা কিছু মানে ইস্যু ধরতে পারি তাইলে হইতে মানে ওইটা আরো ভালো হয়। মানে রানিং অবস্থাতে রান টাইমে যায় যদি চেক করতে চাই ইমেজ মানে ডিবাগ করার জন্য, ওইটা তো জানি যে মানে আরো বেশি ঝামেলাদায়ক। সো এই লিন্টারটা হচ্ছে এই জিনিসটা সুবিধা করে ওইটার জন্য। কারণ ওই লিন্টারের যে অপশনগুলো মানে যে জায়গাগুলোতে আমরা নীল দেখতে চাই ওইগুলো হচ্ছে আমরা এই অ্যানালাইসিস অপশনস ডট ইয়ামল এর মধ্যে দিয়ে দিতে পারি। ওই নিয়মগুলো যে নিয়মের কারণের জন্য হচ্ছে নীল করে দিবে বা রেকমেন্ডেশন গুলো দিবে। আচ্ছা, ঠিক আছে, does that make sense? ঠিক আছে মোটামুটি। অলরাইট, ঠিক আছে। সো আই হ্যাভ এটা আমি ট্রান্সলেট করে দিছি আমার যে নোটগুলো লিখছি এইগুলাতে, মানে আরো কয়েকটা ফোল্ডার ছিল আর ফাইল ছিল, যতগুলা নোট লিখছি এগুলো সব ট্রান্সলেট করে দিয়ে হইতেছে তোমাদের ইমেলের মধ্যে পাঠাই দিছি। সো ওইটা হচ্ছে আচ্ছা ওইটা নিয়ে একটু কথা বলি, তার আমি একটু আমি একটু পজ করি। ওকে, সো কন্টিনিউ করি তাহলে। কন্টিনিউ করতে হবে হইতেছে এই যে 15 নাম্বার আর 16 নাম্বারটা, এই দুইটা আমরা করব। আর হচ্ছে সাবটাইটেল দেওয়ার জন্য হচ্ছে এখানে এসে ক্যাপশনস এর উপর দিলে, এই যে নিচের এখানে ক্যাপশনস এর উপর দিলে হচ্ছে ইংরেজি চলে আসে এখানে ইংলিশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
ওকে, অলসো ভিডিওর স্পিডটাও একটু আস্তে করা যায়। সো এটা হইতেছে এখানে 1 টাইমস এর জায়গাতে 0.75 0.5 যদি দেওয়া হয় তাহলে ভিডিওটা আর একটু আস্তে চলবে। আর যদি 2.2 টাইমস এ দাও বা তার বেশি, একের বেশি যদি দাও তাহলে ভিডিওটা আরো জোরে চলবে, মানে আরো আমি তাড়াতাড়ি, বুঝছি। মানে তাড়াতাড়ি শেষ হবে। সো 0.75 এর রেকমেন্ডেশন দিব তোমাদের, ইংরেজি যে মানে ইংরেজিতে যেহেতু 0.5 এও দিতে পারো, তাও আমার কোনো সমস্যা এখন নেই। কোন দুটো সেকশন থাকবো, 15 আর 16 দেখবো না? হ্যাঁ হ্যাঁ, 15 আর 16। হুম, ঠিক ওকে আছে। ঠিক আছে, তো তাহলে পজ করতেছি। আর দেখলাম ইয়ে হলো আর কি। ওকে, কিছু বুঝলা? আর একবার দেখালে বিষয় এই ভিডিওটা আমার। অলরাইট, ঠিক আছে, আমি দেখলাম। সোহাগ, হুম, তুমি কিছু বুঝলা? সব দেখি নাই, আপনারা বলছে আমি একটু হ্যাঁ দাদা, তো সোহাগ, তুমি কিছু বুঝলা? দুইটা ভিডিও মোটামুটি দেখে। একটু বুঝতে পারছি। আরেকবার দেখা লাগবে আমার ভিডিওটা, কভার করতে পারলাম না। হ্যাঁ, তো বুঝছি। বলো সোহাগ, কি বুঝতে পারছো? এই জিনিসগুলো আমাদের দেখাইছে যে এটা না, এটা। এই জিনিসগুলো দেখাইছে যে আমরা কিভাবে এই মানে ইনপুট গুলো কিভাবে ব্যবহার করা হয়, বা কোনো ইরোড থাকলে কিভাবে ইরোডটা আইসে, কি কি কারণে কোন জিনিসটা কি কারণে ইরোডটা আইসে, বা কালার গুলা কমিউনিকেশন কি যে কিভাবে করছে। মানে এই যে নীল কালার, যে মাইয়ার যে গ্রিন কালার আসতেছে, এই গ্রিন কালারটাই আমি নিচে আর একটা মাইয়ার ব্যবহার যদি না করে ওই ভুল ভুল একটা যদি দেই, তাহলে কিভাবে কি ইরোডটা আইসে, বা কোনটার সাথে কোনটা রিলেটেড। ভুল হচ্ছে রে মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম ভিডিও বলতেছে না, দ্বিতীয় ভিডিও বলতেছে? 16 নাম্বারটা। ও আচ্ছা, 16 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা বলতেছে আমাদের মেমোরি সেটিং এর কথা বলতেছে আর কি, প্রথম ভিডিওটা। মেশিনের ওটা, হ্যাঁ। আচ্ছা, তুই কন্টিনিউ কর, ঠিক আছে। আচ্ছা, আমি 16 নাম্বারটা শেষ করে নিই, দাঁড়ান। আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে আমার কালার কমিউনিকেশনটা এখানে বেশি প্রায়োরিটি দিচ্ছে, হচ্ছে কালার কমিউনিকেশন। যে আমার মেইন এক কালার আছে, রান আপ এক কালার আছে, আর মেইনটা হচ্ছে আমার পুরো ফাংশনটা, পুরো প্রোগ্রামের ফাংশন হচ্ছে মেইন। শুধু মেইন যদি দেই তাহলে হবে না, ও মেইন যদি বানান ভুল হয় তাহলে মানে ইরোর আসবে। কি কারণে ইরোর আসে, ওই ইরোরটাও মানে দেখাইতেছে, মানে ইনপুট যে দিতেছি আমরা ম্যাটেরিয়ালকে, ওই কি কারণে কোন জিনিস কোন কারণের জন্য কি ইরোরটা আসতেছে, বা কোন কালারের সাথে কোনটার সাথে কি রিলেটেড, এই রিলেটেড এর জন্য আমার যত মনে হয় যে কালার গুলো আইছে। অলরাইট, হ্যাঁ, হয়েছে মোটামুটি। সো প্রথম ভিডিওটা যেটা বলছিল সেটা হচ্ছে যে আমরা মানে আমরা যখন ডার্টের কোড লিখি, ওই ডার্টের কোড তো মেশিন তো বুঝে না, মানে মেশিন তো এটা ডাইরেক্ট বুঝতে পারবে না। বা একটা আইফোনের মধ্যে যদি ডার্টের কোড পাঠাবে, আইফোন তো এটা রান করতে পারবে না, অ্যান্ড্রয়েডের ফোনও এটা রান করতে পারবে না। সো ওই কোডটা আমাদেরকে প্রথমে হইতেছে একটা নতুন একটা ভাষাতে কনভার্ট করতে হয়। ওই জিনিসটারে বলে হইতেছে মেশিন কোড। এন্ড ওই প্রসেসটা, যে প্রসেসটা দিয়ে হইতেছে আমরা কনভার্ট করি ওই মেশিন কোডে, সেই প্রসেসটারে বলা হয় হইতেছে কম্পাইলেশন। আমরা যখন আমরা আই থিঙ্ক এটা দেখতে পারি জিনিসটারে, যখন আমরা রান দিই, মানে এখানে সেই এই ফ্লাটারের অ্যাপ্লিকেশনের উপর যদি আমরা রানের উপর ক্লিক দিই, তাহলে তো হচ্ছে তাহলে কি হয়, তাহলে হইতেছে আমাদের বেশ কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করা লাগে। স্পেশালি যখন আমরা হুম। প্রথমবার যখন রান্ধি তখন বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করা লাগে। ওই হ্যাঁ, দাদা সময়টা শেয়ার আসলে দেওয়া নেই কিন্তু। ও আচ্ছা, শেয়ার দাও না, আমি রেকর্ড করতেছি বাট শেয়ার দিই না। ওকে, এনিওয়ে, সো আমরা যখন রানের উপর চাপ দিই, এই যে এখানে যে রানটা আছে, এই রানের উপর যখন চাপ দিই তখন আমাদের বেশ কিছুক্ষণ সময় আমাদের ওয়েট করা লাগে, স্পেশালি যখন আমরা প্রথমবার রানের উপর চাপ দিই। তো এটার হুম। কারণটা হইতেছে কারণ আমাদেরকে এই ডার্টের কোডটা কনভার্ট করতে হবে হচ্ছে মেশিন কোডের কাছে। এটার কারণটা হইতেছে এইটা, কারণ ডার্টের কোড তো হইতেছে কম্পিউটারও বুঝতে পারে না, মানে কম্পিউটার তো এটা রান করতে পারবে না, আর অ্যান্ড্রয়েড আর আইফোনও তো এটা রান করতে পারবে না। কিন্তু মেশিন না, কোড হইতেছে একদম একদম নিচে লেভেলের একটা ভাষা।
মানে হইতেছে ওইটা হইতেছে সব মেশিন মানে আন্ডারস্ট্যান্ড করতে পারে ওই জিনিসটারে। আইফোন আচ্ছা আন্ডারস্ট্যান্ড করতে পারে, অ্যান্ড্রয়েড আন্ডারস্ট্যান্ড করতে পারে। আসলে এই কারণের জন্যই হচ্ছে আমাদের এতক্ষণ সময় লাগে যখন আমরা রানের উপর চাপ দিই, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগে, কারণ আমাদের যে ডার্টের কোডটা লিখছি ওই ডার্টের কোডটা কনভার্ট করতে হবে হইতেছে ওই মেশিন কোডে। আর ওই মেশিন কোডটাই হইতেছে আইফোন বা অ্যান্ড্রয়েড হচ্ছে আন্ডারস্ট্যান্ড করে। আচ্ছা আমি তো বুঝলাম, হ্যাঁ এটা বুঝছি হলো আমি। ডার্ট, হ্যাঁ এটা এই জিনিসটা হলো ডার্টের একটা সুবিধা, আমরা হচ্ছে যে ডার্টের দিয়ে এই জিনিসটা মানে লিখতে পারি। আর তারপর হইতেছে ডার্টের কম্পাইলারটা হচ্ছে এই জিনিসটাকে কনভার্ট করতে পারে হইতেছে মেশিন করে। আসলে আমরা যখন ওই মানে 2 দিন আগে যখন আমরা ডার্ট ইনস্টল করছিলাম, মানে তোমাদের ওইখানে ডাউনলোড করছিলাম হুম কত 1 GB মতন না 2 GB মতন জিনিস যে ডাউনলোড করছিলাম, হুম ওই আমরা ডাউনলোড করছিলাম হইতেছে ডার্টের কম্পাইলারটারে, মানে যে সফটওয়্যারটা দিয়ে হচ্ছে এই আমাদের ডার্টের কোডটা মেশিন কোডে কনভার্ট করে, ওই জিনিসগুলো আমরা ডাউনলোড করছিলাম। আসলে ওই কারণের জন্য হচ্ছে ওইটা সেটআপ করা মানে করা লাগে, কারণ এটা আচ্ছা তো যে কেউ একটা টেক্সটের ফাইলের মধ্যে এই জিনিসটা তো লিখতে পারি, যে কেউ এটা লিখতে পারে। হুম বাট এই হ্যাঁ জিনিসটা যে কনভার্ট করব মেশিন কোডে, ওইটা তো হচ্ছে ওইটা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয়, মানে বুঝছি। ওইটার জন্য তো আরো স্পেশাল কিছু সফটওয়্যার লাগবে। আর আমরা হইতেছে ডার্টের ওই মানে ওইটাই করছিলাম ওইটা দিয়ে, মানে ওই ডাউনলোড করছিলাম হচ্ছে, আমরা হইতেছে ডাউনলোড করছিলাম ওই সফটওয়্যারটাই যেটা হচ্ছে কনভার্ট করে। আচ্ছা অলরাইট, হ্যাঁ সো ওই হ্যাঁ প্রথম ভিডিওটা ওই জিনিসটাই সামারাইজ করছিল, আর এটা হলো ডার্টের একটা অ্যাডভান্টেজ যে হইতেছে এইটা মানে এইটা দিয়ে হচ্ছে আমরা মানে কি না মানে একটা ভাষাতেই আমরা মাল্টিপল ডিভাইসের জন্য হচ্ছে আমরা মানে কোড লিখতে পারি। এই একই ডার্টের কোড আইফোন অ্যান্ড্রয়েডের জন্য কাজ হবে, এস জাস্ট ওইটা আমাদেরকে কম্পাইল করতে হবে প্রথমে, এন্ড ওই কারণের জন্য এই রানের উপর ক্লিক দেওয়ার পর একটু কিছুক্ষণ বসে থাকা লাগে। আচ্ছা সো আর নেক্সট ওয়ান, দ্বিতীয় ভিডিওটাতে যেটা বুঝাইছিল সেটা হইতেছে যে আসলে একটা প্রোগ্রামিং এর ভাষা জিনিসটা কি। মানে প্রোগ্রামিং এর ভাষাটা যদি আমরা সামারি হিসাবে জাস্ট দেখি, একটা প্রোগ্রামিং এর ভাষাটা কি। সো প্রোগ্রামিং এর ভাষা হইতেছে বেসিক্যালি জাস্ট দুই ধরনের শব্দ আছে, বেসিক্যালি ওইটাই মানে প্রোগ্রামিং এর ভাষা, এটা বাদে অন্য কোনো নতুন কিছু না। যেভাবে আমাদের ইংরেজিতে হচ্ছে গ্রামার আছে, ওইভাবে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষাতেও গ্রামার আছে, কিন্তু প্রোগ্রামিং এর ভাষাতে হইতেছে শুধু 2 ধরনের ওয়ার্ড আছে। একটা হইতেছে কিওয়ার্ড, হুম যেমন হইতেছে ইম্পোর্ট বা ক্লাস বা এক্সটেন্স বা কনস্ট বা রিটার্ন, এই এগুলো জিনিসগুলো ডাটার জন্য হইতে ফিক্সড করে হইতেছে। দেওয়া আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ ফ্ল্যাটারের জন্য এগুলো ফিক্সড করে দেওয়া আছে। এক্স্যাক্টলি, এগুলার একটা ফিক্সড একটা কাজ আছে। ঠিক আছে, হুম এগুলা দিয়ে হইতেছে ফিক্সড একটা জিনিস হয়। ঠিক আছে, যেমন হুম ইম্পোর্ট দিয়ে হইতেছে আমরা অন্য ফাইল থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারি। এখনো দেখি নাই যে এগুলার কি করে, মানে কোর্সের মধ্যে যাই এটা দেখবো কেন, মানে এখনো দেখি নাই বলতে দেখছি, কিন্তু মানে আগে হুম আগে দেখছি ওইটা, প্রায় কয়েক মাস হুম আগে এটা দেখছি। নতুন ভাবে দেখিনি আর কি। বাট হ্যাঁ, মানে হইতেছে এগুলার কিছু ফিক্সড কিছু কাজ আছে, ক্লাসের একটা ফিক্সড একটা কাজ আছে, এক্সটেন্সের একটা ফিক্সড একটা কাজ আছে। এখন হুম এই হুম জিনিসগুলা এই কিওয়ার্ড গুলা হইতেছে পরিবর্তন করা যায় না। আমরা যদি ইম্পোর্ট করতে চাই কিছু একটা, আমাদের ইম্পোর্টই লেখা লাগবে। আমরা যদি ক্লাসটা ব্যবহার করতে চাই, একটা ক্লাস যদি তৈরি করতে চাই, আমাদের এই ক্লাসই ইউজ করা লাগবে। এটা কোনো হুম, পরিবর্তন করার কোনো স্কোপ নেই। না দ্বিতীয় ধরনের ওয়ার্ড, সেটা হইতেছে আমাদের সেটারে বলে হইতেছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে হইতেছে ভেরিয়েবলের নাম, বা যে জিনিসগুলো মানে পরিবর্তন হইতে পারে, চেঞ্জ হইতে পারে। হুম তো হুম ভেরিয়েবলের নাম যেমন ধরে নিই এখানে যে মাই অ্যাপ, এটা একটা। আর তারপর হইতেছে এখানকার যে টাইটেল, এই জিনিসের যে টাইটেলটা দিছি ফ্লাটার ডেমো, এটাও হইতে পারে। মানে হুম বিভিন্ন রকমের জিনিস হইতে পারে, এটা চেঞ্জ হইতে পারে। বিষয়টা এটা যে হুম এই জিনিসগুলো তো ডিফারেন্ট হইতে পারে। ওইটা হুম হইতেছে সাধারণত হয় ইউজার ডিফাইন, মানে আমরা হচ্ছে ডিফাইন করে দিই, ওইটা বলে দিই যে এটার কাজ হচ্ছে এইটা, এটা এটা আচ্ছা আমরা এইভাবে ব্যবহার করতেছি এই ধরনের জিনিসপত্র। ওকে, অ্যান্ড এটা হইতেছে ভিএস কোডের একটা একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। এটা জাস্ট ডাইরেক্টলি যদি একটা টিএক্সটি একটা টেক্সটের ফাইলের মধ্যে যদি এটা দিয়ে দিতাম, তাহলে এটা তো পড়তে পারতাম না, মানে এখানে কি আছে বা কি হইতেছে ওইটা তো পড়া খুব কঠিন হয়ে যেত। বাট এখানে বোঝা যেত না। হইতেছে কালার করে দিয়ে দিচ্ছে লাল, মানে এখানে আমার যে থিম আছে ওই থিমে হইতেছে লালগুলা হইতেছে কিওয়ার্ড, আর যেগুলা চেঞ্জ হুম করা যায় আইডেন্টিফায়ার গুলা হইতেছে নীল কালারের দিছে। হুম সো ভিএস কোডের একটা সুবিধা এটা, জিনিসটা আচ্ছা ব্যবহার করার। ভিএস কোডের আরো কয়েকটা সুবিধা আছে, অটো কমপ্লিট, তারপর হইতেছে যদি আমি হচ্ছে বানানটা ভুল করি, ইমিডিয়েটলি হুম আমার লাল দিয়ে দেয় যে বানানটা ভুল হয়েছে, মানে হুম এই এরর গুলা ধরার জন্য খুব মানে অ্যাডভান্টেজ আছে, মানে সুবিধাদায়ক। হুম হুম, অলরাইট, বুঝছি। সো দ্যাটস অল। ওইটা বাদে এখানে আর অন্য তেমন কোনো কিছু ছিল না, সো ওইটাই ছিল। আম, এইটা এইটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে এই দুইটা ভিডিও নিয়ে?
আপাতত আমার কোনো প্রশ্ন নাই দাদা। ঠিক আছে, ঠিক আছে তাহলে হচ্ছে এই দুইটা ভিডিও নিয়ে আজকে আপাতত শেষ করতেছি, রেকর্ডিংটাও স্টপ করে দিলাম তাহলে এই জায়গাতে।